আগামী দিনে গণ অভ্যুত্থান হবে না। আগামী দিনে যদি হয় সেটা হবে গণ বিপ্লব। বিএনপি ফ্যাসিজম। কি বলেন, কৌশল খারাপ হবে? নিশ্চয়ই খারাপ হবে না। আগামী দিনে যদি আবার আমাদেরকে রাজপথে দাঁড়াতে প্রসারিত করে বক্তব্য রাখতে হয়, তাহলে সেই বক্তব্য হবে নতুন সংবিধানের, সেই স্লোগান হবে, লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার, এবং সেই বাংলাদেশ হবে বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে নয়। অতীতে যে ভুল হয়েছে আগামী দিনে সেই ভুল আমাদের পরবর্তী প্রজন্ম করবে না। সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যতের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে তৈরি করতে হবে রূপরেখা, এখন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তার আগে আবারও বলতে চাই, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, লড়াই করতে চাই না, বিপ্লব করতে চাই না। আমরা চাই সমঝোতার মাধ্যমে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, সে অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আসেন, আর রক্ত ঝরানো নয়, সবাই মিলে সেই বাংলাদেশটা গড়ি যেই বাংলাদেশের কথা আপনি বলেছিলেন। ইউ হ্যাভ এ প্ল্যান। আমরা চাই আপনার সেই প্ল্যানটা, সঠিক প্ল্যানটা করেন। কারো কুবুদ্ধিতে আপনি অন্য প্ল্যানিং এর মধ্যে ঢুকে যায় না। তিনি বলেছিলেন এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? আমরা শুধু সেই নামের জায়গায় যদি ওনার চরিত্রের সাথে শেখ হাসিনার চরিত্র মিলে যায়, সেখানে তার নামটা বসিয়ে আমরা নতুন করে স্লোগান তুলব। কিংবা রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই আবু সাঈদ হাত প্রসারিত করে যেভাবে বলেছিলেন, সেভাবে প্রসারিত করে বলবো যে বাংলাদেশে আর কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। এখানে দাঁড়িয়ে একটু আগে আমাদের এক ছোট ভাই বললেন আবার গণ অভ্যুত্থান হবে। আমি মনে করি না আর গণ অভ্যুত্থান হবে, কারণ বিএনপির নেতারা বলছেন যে গণ অভ্যুত্থান কি বছর বছর হয় নাকি? না, গণ অভ্যুত্থান বছর বছর হয় না। আমরা এক সময় নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করতাম, এখন কেউ নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করে না। আগামী দিনে গণ অভ্যুত্থান হবে না। আগামী দিনে যদি হয় সেটা হবে গণ বিপ্লব।